শারজা শহরে এই মার্কেটটির আয়তন প্রায় 50 বর্গ কিলোমিটার। ব্যস্ত সময়ে এর চারদিকে এক চক্কর দিতে গাড়িতে 1-2 ঘন্টা লেগে যায়। অন্তত 50,000 অভিবাসী কর্মী কাজ করেন শারজার এই অটো পার্টস মার্কেটে। ব্যবসায়ীর সংখ্যা 10,000-এর বেশি। বছরে এখানে কত টাকার কারবার হয় জানেন? অন্তত 5,000 কোটি দিরহামের, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1.5 লাখ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ইউজড অটো পার্টস মার্কেট হিসেবে এই মার্কেট এরই মধ্যে খ্যাতি পেয়েছে সারা দুনিয়া জুড়ে। আর যা শুনে অবাক হলাম, এই মার্কেটের ব্যবসায় এখন নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশিরা। তাদের অন্তত 3,500 দোকান, ইয়ার্ড, গ্যারেজ ও কারখানা আছে শারজার এই মার্কেট ঘিরে। এক একজন বছরে 1,000 কোটি টাকার মালও কেনাবেচা করেন। বিশ্বের বিভিন্ন শহর থেকে প্রতিদিন শত শত কাটা গাড়ি এসে ঢুকছে এই মার্কেটে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তা থেকে কারখানায় বের করে নেওয়া হচ্ছে যন্ত্রাংশ। মানে অলমোস্ট প্রায় নতুন, কিন্তু গাড়িগুলো কাটা, এরকম কেন? এগুলা আসলে আমাদের মার্কেটের প্রয়োজন হিসেবে এগুলো ইউএস এবং কানাডা থেকে আসে। সিআরবি, এমআরবি, হোন্ডা অ্যাকর্ড, হোন্ডা সিভিক 2020 মডেল, 2018 মডেল, এই পার্টসগুলো যে নতুন মডেলের যে আমাদের মার্কেটের চাহিদা আছে কাস্টমারের, সেই হিসাবে আমরা কানাডা বা আমেরিকার থেকে এগুলো নিয়ে আসি। আমাদের যারা বায়ার আছে তারা আমাদের জন্য কন্টিনিউ। অলমোস্ট সব ব্র্যান্ডেরই, মার্সিডিজ, বিএমডাব্লিউ কিংবা অন্য যে কোনো দামি ব্র্যান্ডের গাড়ি এভাবে কেটে আসে। হ্যাঁ অবশ্যই, যেগুলো আমেরিকার থেকে আসে, কানাডার থেকে আসে এবং সিঙ্গাপুর থেকে আসে, জাপান থেকে আসে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার পিছনে এই যে কারি স্তূপ করে রাখা আছে, বহু রকমের, বহু ব্র্যান্ডের মডেল, বহু রকমের গাড়ি। কোনোটা হয়তো বা 2 বছরের পুরনো, কোনোটা হয়তো বা 3 বছর আগে তৈরি হয়েছে, কোনোটা বা 5 বছর আগে তৈরি। এই সকল গাড়ি কিন্তু কোনো না কোনো কারণে এরকমের জাঙ্ক করা হয়েছে বা কোনো না কোনো কারণে ডাম্প করা হয়েছে। এখানকার যিনি ব্যবসায়ী তিনি বলছিলেন যে এই গাড়িগুলোর কোনোটার পারমিট সংক্রান্ত জটিলতা থাকতে পারে, কিংবা উৎপাদনের সময় ছোটোখাটো ত্রুটি থাকতে পারে, কিংবা দুর্ঘটনাজনিত কারণ থাকতে পারে। সে কারণেই তারা ওই দেশে এই গাড়িগুলোকে বাতিল করে দেয় চলাচলের জন্য, এবং পরে এগুলোকে স্ক্র্যাপ হিসেবে বা যন্ত্রাংশ হিসেবে কেটে বিক্রির জন্য রপ্তানি করা হয়। আপনারা সবাই জানেন যে উন্নত বিশ্বের দেশগুলোতে, বিশেষ করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা অন্য জাপান, সেই সকল দেশগুলোতে সামান্যতম ত্রুটি হলে পরে কোনো গাড়ি আর চলাচলের সুযোগ থাকে না। সে কারণেই দুর্ঘটনা কিংবা অন্য কারণে যে সকল গাড়ি বাজেয়াপ্ত, নিষিদ্ধ কিংবা বাতিল করা হয়, সেই সকল গাড়ি কিন্তু বাংলাদেশের মতো বা অন্য দেশগুলোতে পরে আমরা ইউজড কার হিসেবে ব্যবহারের জন্য দেখি। আর এই দুবাই, সংযুক্ত আরব আমিরাতের শারজাতে যে সকল গাড়ি আসছে, সেই গাড়িগুলোকে তারা কেটে আলাদা করে বিভিন্ন রকমের যন্ত্রাংশ ভাগ করে সেগুলোকে বিক্রি করছে। তো এটি একটি নতুন জগৎ, একটি অন্য ভুবন, অন্য পৃথিবী। আমরা অনেকেই হয়তো জানতাম না। তো যারা দেখছেন এই ভিডিও তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে সারা বিশ্বের যত গাড়ির যন্ত্রাংশ, বিশেষ করে পুরনো ইউজ যন্ত্রাংশের সাপ্লাই যায়, তার বেশিরভাগই আমরা জানি দুবাই থেকে। আসলে কিন্তু দুবাই না, এটা শারজা, সংযুক্ত আরব আমিরাতের সেই শারজা হচ্ছে সেই পুরনো গাড়ির যন্ত্রাংশ বা ইউজ গাড়ির যন্ত্রাংশের অন্যতম বাজার সারা বিশ্বে। শুনে অবাক হয়েছি, এক যুগ আগেও এই শিল্পাঞ্চলে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল হাতে গোনা। আফগানিস্তান আর পাকিস্তানের ব্যবসায়ীরা ছিলেন শীর্ষে। এখন এমন কোনো গলি নেই যেখানে বাংলাদেশিদের দোকান নেই। ব্যবসায়ী শাহাদাত হোসেনের একটি শেডের নিচেই 100-এরও বেশি দোকান। তার প্রতিষ্ঠানের নানা ক্ষেত্রে মেকানিক, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার কাজ করছেন শতাধিক। মোট কথা, শারজার এই কাটা গাড়ি ও পার্টস মার্কেটে সরাসরি জড়িয়ে আছেন প্রায় 16,000 বাংলাদেশি, যারা ব্যবসা করছেন আরব, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন অঞ্চলের অন্তত 30টি দেশের সাথে। সংযুক্ত আরব আমিরাতে মধ্যে শারজা, বাংলাদেশিরা বিশেষ করে অটোমোবাইলে বাংলাদেশিদের একক আধিপত্য আছে বলে আমি মনে করি। এবং বাংলাদেশি মেকানিক, বাংলাদেশি ইঞ্জিনিয়ার, বাংলাদেশি অটোমোবাইল বিজনেসম্যান শারজার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে অসম্ভবভাবে তাদের প্রভাব আছে এবং একক তাদের ব্যবসা, এই ব্যবসা তারা পরিচালনা করে থাকে।
সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আরব আমিরাতের সাংস্কৃতিক রাজধানী হলো শারজা। শারজা সাংস্কৃতিকভাবে তারা সংযুক্ত আরব ইসলামিক সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত আরব বিশ্বের মধ্যে। এই শারজা অর্থনৈতিকভাবে এবং ঐতিহাসিকভাবে অনেক একটা সমৃদ্ধ প্রদেশ। আমাদের বাংলাদেশিদের অবস্থানও এখানে অনেক বেশি। তো শারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা অনেক বড় এলাকা, সেখানে বাংলাদেশিদেরই বেশি অটোমোবাইল, মেকানিক্যাল, বিশেষ করে গাড়ি সংক্রান্ত বিষয়গুলো অনেক বেশি এগিয়ে আছে। জাপান বলেন, আমেরিকা বলেন, এক জায়গায় আপনি এরকম মার্কেট পাবেন না। বাইরে থেকে এসে একজন কাস্টমার 1 ঘন্টা 2 ঘন্টার মাঝে ওর যে রিকোয়ারমেন্ট, যে পারচেসগুলো ও 1 ঘন্টা 2 ঘন্টার মাঝে শেষ করতে পারবে। কিন্তু আপনি অন্য দেশে গেলে এই জিনিসটা পাবেন না। আপনার 10টা ইঞ্জিন লাগতেছে 10 রকমের, আপনি এখানে 10 রকমের দোকানে 10 রকমের ইঞ্জিনে আপনি পাবেন, কিন্তু সে জিনিসটা আপনি বাইরে কোথাও পাবেন না। অবাক হতে হয়, এই বিশাল কারবারের বেশিরভাগ মালিকানাই এখন বাংলাদেশিদের। বড় বড় দোকান, ইয়ার্ড, গ্যারেজ, কারখানা, ব্যস্ত মার্কেটের সব কিছুই তাদের দখলে, আর সুনামও বেশি তাদের। একসময় এই বিজনেসটা সিঙ্গাপুরে ছিল, তবে এতটা ডেভেলপ ছিল না। তবে দুবাইতে, শারজাতে আসার পর এটা অনেক ডেভেলপ হয়ে গেছে, কারণ সারা পৃথিবীর মানুষ দুবাইতে চলে আসে। শারজার এখানে 6 নম্বর সানিয়াতে, 6 নম্বর, 3 নম্বর, তারপর 12 নম্বর, এখানে স্পেয়ার পার্টসের জগৎ বলতে গেলে বিরল। মানে যেটা আপনি চান না কেন সব এখানেই পাবেন। গাড়ির যে কোনো পার্টস আপনি খুঁজলেই আমাদের এখানে পাবেন। যেমন আমি ব্যবসা করি স্মল কার্টস বলে, যেটা গাড়ির ইঞ্জিনের ভিতরের যে কোনো ইলেকট্রিক আইটেমস চাইলে আমার কাছে পাবেন। এরকম আমাদের বাঙালি অনেক বাইরে আছে এখানে এই স্পেয়ার পার্টসের সাথে জড়িত অনেক কিছু। যেমন আগে আমরা একটা দোকান ছিল আমাদের স্মল পার্টসের, এখন আলহামদুলিল্লাহ এই মার্কেটে না হলে 200 দোকান আছে। শারজায় গাড়ি কিংবা ইউজ অটো পার্টস ব্যবসা এত প্রসিদ্ধি পেল কেন জানতে চেয়েছিলাম ব্যবসায়ী নেতাদের কাছে। তারা বললেন, এর পুরো কৃতিত্বই ব্যবসায়ীদের চেয়ে এখানকার সরকার ও প্রশাসনের। এইখানে আপনি 100%-এর মধ্যে 33 আফগানিস্তান, 33 পাকিস্তান, 33 বাংলাদেশ। বাংলাদেশিরা ভালো করছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আগে ছিল না, 0 ছিল। তো ওই জায়গা থেকে মেহনত পরিশ্রমের মাধ্যমে, যে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইয়েরা এগিয়ে আসছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য, আমাদের জন্য গর্বের, সম্মানের। ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা আশেপাশের দেশ ছেড়ে এজন্যই এত বড় বাণিজ্যিক কারবার মনে হয় গড়ে উঠেছে শারজায়। গাড়ি মেরামত করতে গিয়ে দুবাই, আবুধাবির কোনো সার্ভিস সেন্টারে বা গ্যারেজে ছোট যে পার্টসের দাম দিতে হয় 500-600 দিরহাম, শারজার পাইকারি মার্কেট খুঁজলে তা অনায়াসেই 50-60 দিরহামেও পাওয়া সম্ভব। তাই সারা আরব আর এশিয়ার ব্যবসায়ী ও খুচরো ক্রেতাদের কাছে এত প্রিয় শারজার এই অটো পার্টস মার্কেট। এখানে যারা ব্যবসা করছেন তারাও মোটামুটি অর্থ বানিয়েছেন। এই ব্যবসায়ীদের কেউ কেউ জাপান, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বাড়ি কিনেছেন। তাদের সন্তানরাও ওই সব দেশে পড়ে। দুবাই, শারজায় ভিলা কিনেও পরিবার নিয়ে থাকছেন অনেকে। দেখতে অটো পার্টস ব্যবসায়ী সাদাসিধে হলেও তাদের অনেকেই কিন্তু গোল্ডেন ভিসাধারী ধনী ব্যবসায়ীদের তালিকায় এই সংযুক্ত আরব আমিরাতে। কোনো পরিশ্রমই ব্যর্থ হতে পারে না যদি মানুষ তার জীবনের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যায়। আজ শারজাতে বাংলাদেশিদের যারা এই কারবারের সাথে জড়িয়ে পড়েছেন, বিশেষ করে অটো পার্টস এই কারবারটিতে নেতৃত্ব দিচ্ছেন বা যারা লিডিং করছেন, তারা কিন্তু ছোটোখাটো ব্যবসায়ী নয়। তাদের সবার ব্যবসা একত্রিত করলে আমার তো মনে হয় মিলিয়ন বিলিয়ন ডলারের কারবার হয়ে যাবে এখানে। তাই আমরা এই কথা বলতে পারি যে পৃথিবীতে সবার জন্যই একটাই হচ্ছে কাজ সবার আগে, তা হচ্ছে সৎ পরিশ্রম এবং একাগ্রতা। মানুষের জীবনের গল্পে আজকে শারজার যে ইতিবৃত্ত আমরা শুনলাম, এখানকার অটো পার্টস বা অটোমোবাইল সেক্টরের যে সাফল্য বাংলাদেশিরা দেখিয়েছেন, তা সত্যিকার অর্থেই প্রশংসা পাওয়ার যোগ্য, স্যালুট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা নিশ্চয়ই দুনিয়ার গল্পে আবারও কোনো নতুন শহর কিংবা নতুন মানুষের গল্প আপনাদের সামনে তুলে আনবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।